এই অফিসে যাস নাই? না ভাই, আমার চাকরি বাকরি ভালো লাগে না ভাই। চাকরি বাকরি ভালো নাহলে চলবে? এই ছোটবেলায় বাবা মা মারা গেল, তোকে এত কষ্ট করে মানুষ করলাম, একটা পড়াশোনা করাইলাম, একটা চাকরি দিলাম, চাকরিটা ঠিক মতো করিস না, তুই কি করে খাবি? ভাই আমার এই গার্মেন্টস চাকরি ভাই ভালো লাগে না ভাই। ভালো লাগে না করলে হবে? তুই যার সাথে সঙ্গ দিস, ওর সাথে সঙ্গ কি আমাদের চলবে? ওর মাসে কত টাকা ইনকাম? ওর বাবার 3টে ফ্ল্যাট আছে, মাসে 3 লক্ষ টাকা ভাড়া পায়। ওর সাথে সঙ্গ দিলে আমাদের চলবে? ভাই আপনি আমারে কিছু টাকা পয়সা দেন, দিয়ে আমাকে ব্যবসা বাণিজ্য করে দেন, আমি ব্যবসা বাণিজ্য করুন ভাই। এই গার্মেন্টস চাকরি আমার ভালো লাগে না ভাই। ভাই আমার কাছে তো টাকা পয়সা নাই, তোকে কোথায় থেকে আমি টাকা দেবো? আমার কাছে টাকা পয়সা থাকলে তো আমি তোকে নিয়ে ব্যবসা বাণিজ্য করতাম, আমি কি তোকে পরে ফ্যাক্টরি চাকরি করতে দিতাম? বুঝিস না, বাবা মারা যাওয়ার সময় কিছু টাকা লোন ছিল, আমি চাকরি করে ওর পরিশোধ করলাম। বুঝিস না, আমার কাছে তো এখন টাকা পয়সা নাই, আমি দুজন মিলে চাকরি করি, টাকা পয়সা জমাই, পরে তো ব্যবসা বাণিজ্য করবো। তুই ভাই না ভাই, আমার ওই কারখানার চাকরি ভালোই লাগে না ভাই। তাহলে আমি ভালো একটা অফিসে তোকে জব নিয়ে দেই। আমাদের এখানে স্ট্যান্ডার্ড গ্রুপ আছে, অনেক ভালো, ওখানে আমার অনেক পরিচিত বস আছে। আগামীকাল থেকে ওখানে যা। আচ্ছা দেখি তাইলে। আরে লালচান ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। এই যে ছোট ভাইকে নিয়ে একটা সমস্যা আছি ভাই, ঠিক মতো চাকরি বাকরি করে না ভাই, অফিসে জব দিয়ে দিলে কারখানায় জব করতে বলে ভালো লাগে না। তাই আপনার সাথে কথা বললাম, নাম্বারটা দিয়ে ছোট ভাই আগামীকাল আপনার অফিসে যাবে, ব্যবস্থা করে দিন। তো ইনশাল্লাহ ভাই, ঠিক কথা বলেছেন। আর আমার অফিসে আমার একজন পরিচিত বস আছে, ওনাকে তাহলে আমি কিছুক্ষণ পর আপনার সাথে সাক্ষাৎ করে যাচ্ছি, আপনি এখানেই থাকেন, আমার বস এখানে পাঠিয়ে দিতেছি। ধন্যবাদ ভাই, একটু চেষ্টা করবেন ভাই, ছোট ভাইকে নিয়ে অনেক অবশ্যই বিপদে ভাই, আছি আপনার ছোট ভাই মানে তো আমার ছোট ভাই। আলহামদুলিল্লাহ ভাই, ইনশাল্লাহ আপনি যাবেন। বিশ্বাস রাখতে পারবেন। আমি আগামীকালকে ঠিক এই জায়গায় আসবেন, এই জায়গায় এসে আমি আমার বসে নিয়ে আসবো, নিয়ে আসার পরে ওনার সাথে আপনার ছোট ভাই আলাপ আলোচনা করে দেবো। ওকে, ধন্যবাদ ভাই, খুশি ঠিক আছে হলাম ভাই, ভাই। থাকেন, ইনশাল্লাহ থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই, ওই যে আরিফুল ফোন দিছিল আমার কাছে। জি কি ভাই, বিষয়ে? ওই যে তো অফিসে ভালো না চাকরির বিষয়টা কল দিছিল ভাই। ও, এই আপনার ছোট ভাইয়ের চাকরির বিষয়ে? হ্যাঁ, হ্যাঁ। আপনার ছোট ভাই কোথায় চাকরি করে? একটা ছোট ভাই একটা কারখানায় জব করছে, এটা ভালো লাগে না। ও ঠিক আছে, বড় হয়েছে চেয়ারম্যানের শুনতে, যেটা ভালো একটা কোম্পানিতে জব নিয়ে দিই। ঠিক আছে, বুঝতে চেষ্টা পারছি। করেন ভাই। এখন তো এর উঠতি বয়স, তো যে কারখানায় চাকরি করে, কারখানায় তো এর মন বলবে না। তাই আমাদের এখানে স্ট্যান্ডার্ড গ্রুপ আছে। হ্যাঁ ভাই, এই জন্য আপনার কাছে বললাম। ঠিক আছে, স্ট্যান্ডার্ড গ্রুপ পুরা গাজীপুর কেন, পুরা বাংলাদেশের মধ্যে ভালো একটা ফ্যাক্টরি, সেরা 10টা ফ্যাক্টরির মধ্যে একটা ফ্যাক্টরি আমাদের স্ট্যান্ডার্ড গ্রুপ। তাই আমরা সবাই চেষ্টা করব, মানে আমরা যারা বেকার আছি তারা সবাই যদি আমরা চেষ্টা করি যে আমাদের বেকার ভাই, ছোট ভাই, বড় ভাই থাকলে তাদেরকে স্ট্যান্ডার্ড গ্রুপে চাকরি নিয়ে দেবো। তো স্ট্যান্ডার্ড গ্রুপে সবাই চাকরি করি, স্ট্যান্ডার্ড গ্রুপটাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। এর মাধ্যমে আমাদের কর্মসংস্থান হবে, আমরাও বেকার যুবক, আমাদের অনেক বেকার সমস্যা দূর হবে। তাই সবাই আমরা স্ট্যান্ডার্ড গ্রুপকে সম্মান করব এবং স্ট্যান্ডার্ড গ্রুপে সবাই জব করব। হ্যাঁ ভাই, এই জন্য ভাই আগামীকালকে যাবেনি ভাই, একটু চেষ্টা করেন ভাই। হ্যাঁ ঠিক ছোট আছে, ভাইটার একটু অবশ্যই, চেষ্টা করেন ভাই, ভাই খুব বিপদে আছি ভাই। সমস্যা নাই। ছোট ভাই তুমি সকাল 8টায় চলে যাবে। হ্যাঁ, আমি শুনছি যে কোনাবাড়ি 10 তলা স্ট্যান্ডার্ড গ্রুপ আছে ফ্যাক্টরি, উনি নাকি খুব সুন্দর একটা ফ্যাক্টরি, নিয়ম কানুন ভালো আছে, সবাই চাকরি বাকরি করে নাকি সচ্ছল ভাবে জীবন কাটাইতেছে, আমিও শুনছি।